আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের 31 দফা, যেটি আমরা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। এই 31 দফার আলোকে আমরা আগামী দিনে আল্লাহর রহমতে মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা কি কি কাজ করতে চাই, দেশ এবং দেশের মানুষকে জন্য কি কি কাজ করতে চাই, সেগুলোর একটি সংক্ষিপ্ত বিবরণী নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি এখানে। এগুলো আপনারা নিয়ে যাবেন জেলা পর্যায়ে, জেলা পর্যায় থেকে থানা বা উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে। কিন্তু এখানে একটি কথা আছে যে শুধু আমাদের নেতা কর্মীদের ভিতরে এটি সীমাবদ্ধ রাখলে চলবে না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কারণ দেশ তো শুধু আমাদের দল দিয়ে না, দেশ শুধু আমাদের দলের নেতাকর্মীদেরকে নিয়ে, দেশ হচ্ছে দেশের মানুষকে নিয়ে। দেশের মানুষকে, এই যে প্রায় 20 কোটি মানুষ দেশে, এই সকল মানুষের জন্যই এই দেশ, মানুষকে নিয়ে এই দেশ। কাজেই আপনি যদি দেশের জন্য করতে চান, দেশের মানুষের জন্য করতে চান, তাহলে এইগুলা আমাদেরকে নিয়ে যেতে হবে মানুষের কাছে। আমরা এই করতে চাই, কৃষকের জন্য এই করতে চাই, আমরা শিক্ষকদের জন্য এই করতে চাই, নারীদের জন্য এই করতে চাই, শিশুদের যা বা আগামী প্রজন্মের জন্য আমরা এই করতে চাই। অর্থাৎ প্রত্যেকটি সেক্টরে যুবকদের জন্য কি করতে চাই, কর্মসংস্থানের জন্য কি করতে চাই, সবগুলো বিষয় আপনারা তুলে ধরবেন। হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারেন এর মধ্যে সকল বিষয় নেই, হতে পারে এর মধ্যে 100% বিষয় নেই, কিন্তু এর মধ্যে অনেক কিছু আছে। মোটামুটিভাবে গাইডলাইন একটি আছে। দেখুন নেতৃবৃন্দ, আমরা কাউকে ছোট করার উদ্দেশ্যে বলছি না, তবে এটাই তো বাস্তব। আমরা দেখেছি গত কিছুদিন যাবৎ সমাজের অনেক ব্যক্তি অনেক সংস্কারের বিষয়ে কথা বলছেন, যারা 3 মাস বা 4 মাস বা এমনকি 5 মাস আগেও 6 মাস আগেও যারা সংস্কার নিয়ে কোনো কথা বলেনি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনাদের দল বিএনপি, এই সংস্কারের কথা আজকে থেকে 2 বছর আগে বলেছে, যখন আমরা জানতাম না স্বৈরাচারের পতন কবে হবে, কবে স্বৈরাচার পালিয়ে যাবে এই দেশ থেকে, এরকম যখনও পরিষ্কারভাবে আমাদের সামনে কিছু ছিল না, আমরা সেই সময় বলেছি। অর্থাৎ বিএনপি সত্যিকারভাবে যে, আমরা হয়তো অনেক কিছু অতীতে যখন দেশ পরিচালনার সুযোগ ছিল আমাদের হাতে, হয়তো সব কিছু যা যা বলেছি আমরা করতে পারিনি, হয়তো অনেক কিছু করতে পারিনি, অনেক কিছু করেছি আবার অনেক কিছু করতে পারি। কিন্তু তারপরেও বিএনপি যে দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে, এবং চিন্তা করেই যে এই যে 31 দফা বা সংস্কার প্রস্তাব দিয়েছে 2 বছর আগে, এটাই প্রমাণ করে যে বিএনপি দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে।